সুস্বাদু মজাদার দই বেগুন। দই আর বেগুন যখন একসাথে হয় তখন আর কি চাই। বেগুনটা দইয়ে ডুবতেই রান্নাঘরেই শুরু হয় এক ম্যাজিক। আজ দই বেগুন, মুড, মন আর মেনু তিনটাই ফ্রেশ। মজার এই দই বেগুনের জন্য নিয়েছি লম্বা বেগুন। চাইলে গোল বা অন্য যে কোনো সাইজের বেগুন নেওয়া যেতে পারে। তো বেগুনগুলোকে মাঝখান দিয়ে ফালি দিয়েছি। তার আগে অবশ্যই বেগুনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। একটা মাত্রই ফালি দিয়েছি। বেগুনের যে বোটা সেটা ফেলবো না, সেটাও লম্বালম্বি করে কেটে নিব। এবার এই বেগুনের টুকরাগুলোর গায়ে সামান্য লবণ, হলুদ আর মরিচের গুঁড়া ছিটিয়ে দিব। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়াকে বেগুনগুলোর গায়ে ঘষে ঘষে ভালো করে লাগিয়ে নেব। তারপর একটু ঝেড়ে এক্সট্রা হলুদ মরিচগুলো ফেলে দিব। সবগুলো বেগুনের টুকরায় লবণ, হলুদ, মরিচ মাখানো হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিব। তারপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। বেগুন ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়েছি। তেল গরম হয়ে আসলে বেগুনগুলো এখানে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বড় সাইজের ফ্রাই প্যান নিতে পারলে ভালো, এতে বেগুন ভাজতে আর কষ্ট হয় না। তো যাই হোক, বেগুনগুলো দিয়েছি, সবগুলো উল্টে পাল্টে এপিট ওপিট লাল করে ভেজে তুলে নিয়েছি। বেগুনগুলো তুলে নিয়ে বাকি যে বেগুনগুলো আছে সেগুলোও একইভাবে ভেজে তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর ফ্রাই প্যানে যে অবশিষ্ট তেল আছে তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ এবং হাফ চা চামচ কালো জিরে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। তারপর নেড়ে চেড়ে কিছুটা কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি সামান্য পানি। এতে করে আদা পুড়ে যাবে না আর ছিটকেও আসবে না। কিছুটা কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ফালি করে। আবারও খানিকটা সময় নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম হলুদের গুঁড়ো। নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম জিরার গুঁড়ো। ভালো করে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ ফেটানো টক দই। তারপর দইটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটি মরিচের গুঁড়া আর 1 চা চামচের একটু কম চিনি। সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা বেগুনগুলো এখানে আস্তে আস্তে করে বিছিয়ে দিব। সবগুলো বেগুন দেয়া হয়ে গেলে হালকাভাবে নেড়ে দিব আর ফাঁকে ফাঁকে দইয়ের যে মশলা সেটা একটু একটু করে উঠিয়ে বেগুনের উপর লাগিয়ে দিব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আগুনটাকে একদম মিডিয়াম করে দেব। এই ফাঁকে একটা ব্লেন্ডার জগে 2টো কাঁচামরিচ ভেঙে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বেশ কিছু পুদিনা পাতা। তারপর দিয়ে দিচ্ছি পানি ঝরানো টক দই। 1 ঘন্টার মতো ছাঁকনিতে রেখে দিয়েছিলাম দইটাকে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, হাফ চা চামচ কালো গোলমরিচ, 1 চা চামচ চিনি, হাফ চা চামচ বিট লবণ। এবার সব কিছুকে ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বেগুনগুলোকেও আর বেশি সময় চুলায় রাখার দরকার নেই। এবার এগুলোকে সুন্দর করে একটা ডিশে তুলে নেব। সবগুলা বেগুন লম্বালম্বিভাবে ডিশে বিছিয়ে নেওয়ার পর যেই মশলাটুকু থাকবে সেটাও কাচিয়ে নিয়ে বেগুনের উপর দিয়ে দিব। এবার যে দই ফেটিয়ে রেখেছিলাম সেইটা এই বেগুনের উপর আস্তে আস্তে ঢেলে দিব। বেগুনকে না রান্না করেও কিন্তু এই দইটা দিয়ে দেওয়া যায়, অর্থাৎ বেগুন ভাজি করার পর একটা ডিশে নিয়ে তখন এই দইয়ের ব্যাটার বানিয়ে বেগুনের উপর ঢেলে দিলেও খেতে চমৎকার হয়। সামান্য চাট মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর ডেকোরেশনের জন্য কিছু পুদিনা পাতা দিয়ে দিচ্ছি। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে এই দই বেগুন খেতে বেশ লাগে।